হবে পুলিশ নবান্ন অভিযানকে রূপে। আটোসাটো পুলিশের নিরাপত্তা, ৬,০০০-এরও বেশি পুলিশ মোতায়েন। আজিকরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্নে যাওয়ার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু পুলিশ জানিয়েছে তাদের অনুমতি ছাড়াই ওই অভিযান হচ্ছে। তারপরেও প্রস্তুতিতে খামতি রাখছে না কলকাতা পুলিশ। ২৬ জন ডিসি পদমর্যাদার আধিকারিকও থাকবেন পথে। মঙ্গলবার সকাল ৮টা থেকে নেওয়া হবে ব্যবস্থা। সোমবার সাংবাদিক বৈঠকে এডিজি সুপ্রতিম সরকার জানান, দুটি সংগঠনকে নবান্ন অভিযানের অনুমতি দেওয়া হয়নি। তারপরেও সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছে কলকাতা পুলিশ। মোতায়েন থাকবে ৬,০০০ পুলিশ কর্মী। হাওড়া যাওয়ার পথে ব্যারিকেড করা হবে কম বেশি ১৯টি জায়গায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার একাধিক জায়গায় বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হচ্ছে পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরসর রোড এবং লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হচ্ছে। নবান্নের আশেপাশে গলির মুখগুলিও ঘিরে ফেলা হচ্ছে ব্যারিকেড দিয়ে। থাকছে জল কামান এবং ড্রোনের ব্যবস্থা। সোমবার দুটি গোপন ভিডিও প্রকাশ করে চন্দ্রিমা এবং কুণালের দাবি, নবান্ন অভিযানে গুলি চালানো হতে পারে, এমনকি রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নবান্ন অভিযানে খুনও করা হতে পারে বলে অভিযোগ করেছিলেন কুণালেরা। পরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের এডিজি সুপ্রতিম সরকার বলেন, Like I mentioned, we have serious apprehensions of law and order. From social media, from a section of the print and electronic media, and from our own internal sources, we have concrete information that a section of the miscreants, taking advantage of the emotions of the common people and well-intentioned citizens, will try to create large-scale violence, cause violence, create chaos, and create disturbance. To an extent that police is compelled to use force. We have specific intel that conspiracies and plans are underway to create chaos and instability. And there will be miscreants who will stoop to any level to create chaos, disturbance, and unlawfulness. We are alert to that. We are vigilant. We are identifying those miscreants and will take appropriate legal actions so that the safety and the security of the common people, which is paramount, which tops our list of priorities, which is a non-negotiable, that should not be compromised. We take all possible actions and appropriate. Number 100, 112, these are already available. There will be police available on various points. They can approach the police or the nearest police station, or they can dial 100, or they can dial 112. We'll share it at the appropriate time. Like I mentioned, we are in the process. We have specific intel about that visit, but we are not in a position to divulge details till such time we collate all the evidence and place before the honorable court. I mentioned in the city, but I am not in a position to divulge that in the interest of investigation. Please appreciate that such things we are collecting evidence, we are collecting all kinds of information, and which we will be placing before the appropriate court at an appropriate time. আমি আপনাদের একটা পোস্ট দেখিয়েছি, আমরা এটুকু বুঝতে পারছি নিহিত স্বার্থ রয়েছে। আমি এটুকুই বলবো, vested interests are at play. নিহিত স্বার্থ মোস্ট ডেফিনেটলি রয়েছে, আমি সেটা বললাম। না হলে ছাত্র সমাজের আন্দোলন ছাত্রদের স্বার্থ বিঘ্নিত করে কখনো অতীতে হয়েছে বলে মনে করতে পারছি না। পরীক্ষা দিতে যাবে ছাত্ররা এবং তাদের রাস্তা ব্লক করে দেবে ছাত্র সমাজের লোকজনই, এটা আমাদের কাছে খুব বিশ্বাসযোগ্য ঠেকছে না। আমি নিশ্চিত আপনাদের কাছেও এটা বিশ্বাসযোগ্য ঠেকবে না। এছাড়া বাকি যে তথ্য প্রমাণ আমরা পেয়েছি আমরা আপনাদের বলেছি। These people in terms of like I said, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। যারা দুষ্কৃতী যে দুষ্কৃতী ভিডিও ছড়াচ্ছেন, উস্কানি দিচ্ছেন, তাদেরকে চিহ্নিত করার কাজ আমি আপনাকে বললাম শুরু হয়েছে। তাদের চিহ্নিত করা শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিশ্চয়ই প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে। আর আপনি বললেন, টু আনসার ইউর কোয়েশ্চেন, স্টুডেন্ট উইং বলিনি আমি বলেছি এই যে আন্দোলনটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তার একজন অন্যতম সংগঠক একটি 5-তারা হোটেলে, শহরের একটি অভিজাত 5-তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই সাক্ষাতে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং তথ্য প্রমাণ সংগ্রহ করার পর আমরা আদালতের কাছে পেশ করে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নিই, সেটা তো আমি বলেছি। যার জন্য এই ঘটনা ঘটলো এবং পুলিশ 8 ঘন্টা কার্য সময় ছিল। এক প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, কোর্টে যে আপনারা যাবেন বলছেন, কিন্তু হাতে তো আর 24 ঘন্টা বাকি। যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে কোর্টে গিয়ে কি হবে? সে তো ঘটনাটা ঘটেই গেল অলরেডি।
দুটো প্রশ্ন। See, regarding 14th August, this present conference is not the appropriate forum where we can discuss that. Second is regarding that what will happen in next 24 hours. We are আমরা মানে legally বা অন্যরকম যে কোনো ভাবে আমরা প্রস্তুত আছি, and our teams which are in the field ওরা কাজ করছে. It is not that they are just sitting, ওরা কাজ করছে, necessary instructions have been given, ওরা যা input আছে ওর উপর কাজ করছে, and you will be able to see, আপনারা আগামীকাল হয়তো দেখতে পারবেন কি কি অ্যাকশন হবে. শুরুতে একটা কথা বলেছিলাম, হয়তো মন দিয়ে শোনেননি, আমি আবার রিপিটিং মাইসেলফ। সেটা হচ্ছে যে এই যে দুষ্কৃতি নিয়েও বললেন, রাজ্য পুলিশের বিভিন্ন উইং এই কাজে আছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজটি চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে। কার বিরুদ্ধে কখন কি ব্যবস্থা হবে সেটা তো আমরা গোপনীয়তার স্বার্থে এক্ষুনি বলতে পারবো না। আমাদের বলার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে, আবার বলছি, একদল দুষ্কৃতী মানুষের ভিড়ে মিশে গিয়ে একটা হিংসাত্মক কিছু ঘটানোর একটা প্ল্যান চলছে। যেন তেন প্রকারেণ যে কোনো মূল্যে বাই হুক অর বাই ক্রুক অ্যাট এনি কস্ট একটা অশান্তি বাঁধানোর প্ল্যান আছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। সেই তথ্যটা শেয়ার করে এইটাই আবার একবার শান্তিকামী এবং শুভবুদ্ধি সম্পন্ন রাজ্যবাসীর কাছে অনুরোধ করব, সবিনয়ে অনুরোধ করব যে এই চক্রান্ত বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না। আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সামনে রেখে নেপথ্যে কিছু নিহিত স্বার্থ কাজ করছে, নেপথ্যে কিছু অভিসন্ধি হয়তো কাজ করছে।